প্রত্যাশা কেমন? আমার এলাকা হলো এখানকার ধানের শীষের পদপ্রার্থী আমিনুল হক। ইতিমধ্যে সে আমরা একটা সংসদ সদস্য হওয়ার পর তার কাছে প্রত্যাশা করি, কিন্তু ইতিমধ্যে সে সংসদ সদস্য হওয়ার আগে আমাদের প্রতিটা এলাকায় ইউনিটে সোয়ারের সমস্যা, পানির সমস্যা, গ্যাসের সমস্যা ব্যক্তিগত উদ্যোগে সে এগুলি ইতিমধ্যেই শেষ করে ফেলছে। আমি আবার সেই আমার ৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড দিয়ে আমি এখানকার আজকের প্রচারণা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা নেই এবং আমরা আমাদের নেতাকর্মীরা খুব স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের উপস্থিতির মাধ্যমে আমরা প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে অপেক্ষায় রয়েছি, সেই আগামীর 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে আমরা আমার এই এলাকার পল্লবী, রূপনগর, ঢাকা 16 আসনের প্রত্যেকটি জনগণের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আমরা সারা বাংলাদেশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়ে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারবো। কারণ আমি যতই মানুষের কাছে যাচ্ছি, মানুষের যে ভালোবাসা পাচ্ছি, অকুণ্ঠ যে আন্তরিকতা, এবং আমি যেহেতু এই এলাকার সন্তান, ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছি, প্রত্যেকটি সাধারণ মানুষই আমাকে তাদের সন্তানের মতো, তাদের ভাইয়ের মতো এবং তাদের বন্ধুর মতো আমাকে গ্রহণ করেছে এবং আমি আমার এই এলাকার যে দীর্ঘদিন ধরে অনেক সমস্যায় জর্জরিত রয়েছে, সেই সমস্যাগুলোর ভিতরে সবচেয়ে বড় সমস্যা রয়েছে অনেকগুলো। এর ভিতরে আমি যদি অন্যতম বলি, জলাবদ্ধতা একটি বড় সমস্যা আমাদের এখানে, জলাবদ্ধতা, এবং সেই জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের সাথে কথা বলে আমার এলাকার যেখানে যেখানে জলাবদ্ধতা নিরসনের কাজ করা দরকার সেগুলো তারা করছে। পাশাপাশি ইনশাল্লাহ নির্বাচনের পরে নির্বাচিত হলে আরও আমরা সুন্দরভাবে আমরা প্রত্যেকটি এলাকার যেখানে যেখানে নিচু এলাকা রয়েছে, যেখানে একটু বৃষ্টি হলে পানি জমে যায়, ঘরে পানি ঢুকে যায়, ময়লা ড্রেনেজের ময়লা পানি ঘরে ঢুকে যায়, সেই সমস্যাগুলো আমরা পরিকল্পিতভাবে সমাধান করতে চাই। কারণ এই জলাবদ্ধতা নিয়ে দীর্ঘদিন আমাদের প্রতি বছরই এই সমস্যাগুলো আমরা চোখে আসে, কিন্তু আসলে এটার কোনো স্থায়ী কোনো সমাধান হয়নি। তো আমি আশা করি যে আল্লাহর রহমতে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমরা জনগণের সাথে এবং আমার এলাকার মানুষের সাথে কথা বলে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। পাশাপাশি আমার এলাকায় শিক্ষিত বেকার যুবক, তরুণ বেকার যুবকরা রয়েছে অনেক, যাদের কর্মসংস্থানের অনেক অভাব, এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমার এই এলাকায় আমি কারিগরি প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব। আমরা আমাদের নারী উদ্যোক্তাদের কাজের সুযোগের জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। পাশাপাশি আমাদের যারা শিক্ষিত তরুণ বেকার যুবক রয়েছে বা তাদের জন্য আমরা আমাদের যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমাদের যে একটি অনলাইন বেজে উপার্জন করার যে সক্ষমতা রয়েছে, যে ক্ষমতা রয়েছে, সেগুলোকে আমরা সুযোগ দিয়ে তৈরি করে দেবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের আগামীর যে তরুণ প্রজন্ম তাদেরকে আমরা কর্মসংস্থানের রাস্তা তৈরি করে দিতে চাই। পাশাপাশি আমরা জব ফেয়ার অফার করব এবং আমাদের মানে ঢাকা 16 আসন না, সারা বাংলাদেশেতেই আমরা ফ্রি ওয়াইফাই জোনের মাধ্যমে আমরা অনলাইন বেস, যাতে আমাদের যারা এলাকার তরুণ যুবক রয়েছে, শিক্ষিত বেকার যুবক রয়েছে, তাদেরকে যাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি অনলাইন বেস, সেটাও আমাদের পরিকল্পনা রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আগামীর বাংলাদেশ হবে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সকল কর্মসংস্থানের ব্যবস্থা করব। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো কোটা থাকবে না, সেই কোটাকে আমরা মুক্ত করে দিয়ে আমরা আমাদের আগামীর বাংলাদেশকে আমরা মেধার উপরে ভিত্তি করে আমরা আগামীর বাংলাদেশের সকল শিক্ষিত বেকার এবং তরুণ যুবকদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। যে তারা ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। পাশাপাশি আমাদের এখানে প্রত্যেকটি সাধারণ ভোটার, বিশেষ করে যারা অসহায় মানুষ, যারা নিরীহ মানুষ,
তাদের কাছে গিয়ে তারা সেই বিকাশ নাম্বারটি নিচ্ছে, তাদের কাছে গিয়ে তারা সেই এনআইডি ভোটার আইডি কার্ড নাম্বারটি নিচ্ছে এবং তাদের উদ্দেশ্য নিশ্চয়ই কিছু রয়েছে, যা তারা ভোটকে কেন্দ্র করে তারা ষড়যন্ত্রের মাধ্যমে তারা কোনোভাবে জালিয়াতি করার চেষ্টা করছে। নাইলে ভোট সামনে নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে তো কোনো এনআইডি নাম্বার দরকার নাই, সেখানে তো ভোটার আইডি কার্ডের নাম্বার দরকার নেই, তাহলে নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে। এই জায়গাগুলো ছাড়া মোটামুটি আদারওয়াইজ এভরিথিং অলরাইট, আলহামদুলিল্লাহ। আর আমার কাছে মনে হয় যে আমরা সাধারণ মানুষ এখন অনেক সচেতন। আমি অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছে যে ভাই আমাদের কাছে আসছে কিন্তু আমরা দেই নাই, বাট কিছু মানুষ দেয় নাই, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিডি, যারা অসহায়, তারা কিন্তু হয়তোবা তাদের সাথে শেয়ার করেছে। এবং আমার কাছে তথ্য রয়েছে যে কিছু বোরখা পরে গিয়ে তারা ঘরে ঘরে কিছু লোককে 500 টাকা করে দিয়েছে এবং বলেছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। বললো যে কেন ভোট কেন্দ্রে যাব না, কারণ আপনাদের কাছ থেকে এনআইডি নিয়েছি, সেটা আপনাদের ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না, আপনাদের ভোট হয়ে যাবে। এই ধরনের যে একটি প্রতারণা বা যে ষড়যন্ত্রের যে গন্ধ বা ভোটকে মানে কারচুপির মাধ্যমে তারা কিছু করার যে ষড়যন্ত্র করছে, এই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচন কমিশন এবং আমার যে রিটার্নিং যে কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টি তারা নজরদারিতে রাখবে। এবং আমি এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছি যে আপনাদের এদিকে নজর রাখতে হবে, যাতে এই ধরনের সাধারণ মানুষকে যাতে বায়াস্ট করে তারা যাতে এই ধরনের বিকাশ নাম্বার নিয়ে কিংবা এনআইডি নাম্বার নিয়ে যাতে ভোটে যাতে কোনো কারচুপি করতে না পারে। না, আলহামদুলিল্লাহ আমার এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমি অত্যন্ত সহনশীল ধৈর্যশীলভাবে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা চাই সবারই, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই অধিকার রয়েছে তার ভোট চাওয়ার, তার সকল কর্মসূচি করার। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চভাবে আমার যারা অপোনেন্ট হিসেবে যারা কাজ করছে বা যারা অন্য রাজনৈতিক দল হিসেবে কাজ করছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমি করছি, যাতে তারা স্বাধীনভাবে তারা তাদের প্রচারণা চালাতে পারে। কিন্তু তারা যে মিথ্যাচার, যে প্রতারণার যে তারা মানে সহযোগিতা নিচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।